মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সর্বাগ্যে সবার আগে নিয়ে এসছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মহাব্বত আমাদের উপর হয়েছে বিদায় আমাদের মতো নালায়েক, নগণ্য, অদম, পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে মহান বিধান পালন করার জন্য নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমরা গত জুমায়ের ন্যায় জুমায় নামাজের গুরুত্ব, আওকাতে সালাত নিয়ে কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ ওয়া বিকা নাস্তাঈনু ইয়া হান্নান ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মান্নান ওয়া বিকা নাস্তাঈনু ইয়া আরহামার রাহিমিন ওয়া বিকা নাস্তাঈনু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামাজের আলোচনার মধ্যে প্রত্যেকটা হাদিসের কিতাব এবং ফতোয়া এবং ফিকহের কিতাবের মধ্যে আওকাতে সালাত, নামাজের ওয়াক্তের বর্ণনা শুরুতে এসেছে। আর ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে যে 13 ফরজ, ভিতরে নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরের মধ্যে আছে ওয়াক্ত মতো নামাজ পড়া। সুতরাং সেই ওয়াক্ত মতো নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। সেই ওয়াক্ত আল্লাহ তাআলার হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম নামাজ পড়ানোর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাম ইমামতির মাধ্যমে আল্লাহ তাআলার হাবিবকে ওয়াক্ত চিনিয়ে গেছেন। কোন সময় নামাজ পড়তে হবে সেই সময় আল্লাহ তাআলার হাবিবকে শিখিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আশরাফুল হিদায়ার মধ্যে এসছে যে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলার হাবিব বলেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে 2 দিন ইমামতি করিয়েছেন। কাবার গৃহে 2 দিন ইমামতি করিয়েছেন। আম্মানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে 2 দিন ইমামতি করিয়েছেন। প্রথম দিন জোহরের নামাজ আদায় করেছেন যখন সূর্য পশ্চিমের দিকে ঢলে গেল, একদম যেটাকে জাওয়াল বলা হয় আরবিতে, বাংলা হচ্ছে ঢলে যাওয়া। একদম যখন আকাশের সম্পূর্ণ বরাবর, মাথার বরাবর যখন সূর্যটা আসে, এটা হচ্ছে ঠিক দুপুর। ওই সময় থেকে যখন ঢলে যায়, ওই ঢলে যাওয়ার পরে ছায়ায় আসলি, প্রত্যেক বস্তুর ছায়া যখন শুরু হলো, তখনই জিবরাইল আলাইহিস সালাম আমাকে জোহরের নামাজ আমাকে নিয়ে পড়লেন, 4 রাকাত আদায় করলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে আসরের নামাজ আদায় করলেন, যখন প্রত্যেকটা বস্তুর ছায়া তার 1 গুণ হলো। প্রত্যেকটা বস্তুর ছায়া যখন
মূল ছায়া পড়ে যখন এক গুণ হলো, তখন আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসরের নামাজ আদায় করলেন। যখন সূর্য ডুবলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। সেই সূর্যের লালিমা যখন একদম লাল হয়ে গেল, তখন আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এশার নামাজ আদায় করলেন প্রথম দিন। দ্বিতীয় দিন আল্লাহ তাআলা হাবিব বলেন, যখন সূর্য ঢলে গিয়ে তার এক গুণ পরিমাণ ছায়ায় আসলির থেকে প্রত্যেকটা ব্যক্তির যে মৌলিক যে ছায়াটা, সেই ছায়ার যখন এক গুণ হলো, এক গুণ হওয়ার পরে জোহরের নামাজ আদায় করলেন। দ্বিতীয় দিন আসরের নামাজ আদায় করলেন। প্রত্যেক বস্তুর ছায়া যখন দ্বিগুণ হলো, যদি আমরা সূর্যের আলোর মধ্যে দাঁড়াই, তখন ওই ছায়াটা মৌলিক আমার যে ছায়াটা, ওই ছায়াটা থেকে যখন দ্বিগুণ হবে, সেই দ্বিগুণ অবস্থায় আল্লাহ তাআলার হাবিব আসরের নামাজ আদায় করলেন। আর মাগরিবের নামাজ সূর্য ঢলে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে প্রথম দিন যেই সময় পড়েছেন, দ্বিতীয় দিন ওই সময়ে পড়েছেন। দ্বিতীয় দিন এশারের নামাজ আল্লাহ তাআলার হাবিব রাতের 1/3 সময়ে পড়েছেন, অর্থাৎ মাগরিবের প্রায় 1.5 ঘন্টা পরে অথবা 2 ঘন্টা পরে আল্লাহ তাআলার হাবিব এশার নামাজ আদায় করেছেন। জিবরাইল আলাইহিস সালাম আমাকে ইমামতির মাধ্যমে এই 2 দিন নামাজ আদায় করলেন। করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এবং সকল নবীদের নামাজের এটা হচ্ছে মৌলিক সময়। দ্বিতীয় দিন যেই সময়ে নামাজগুলো আদায় করেছেন, সেই সময় হচ্ছে আপনার নামাজের সময়, এবং সকল নবীদের নামাজের সময় হচ্ছে দ্বিতীয় দিন। যেই নামাজের সময় পড়িয়েছি, সেই নামাজের সময় হচ্ছে আপনার এবং সকল নবীদের এবং আপনার উম্মদের নামাজের সময়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, জোহরের নামাজের মৌলিক সময় হচ্ছে যখন সূর্য ঢলে যাবে, যখন সূর্যটা ঠিক মাথার উপরে থাকবে, তখন নামাজ পড়া মাকরুহ, নিষিদ্ধ। ওই সময়ের থেকে যখন ঢলে যাবে, আস্তে আস্তে যখন ঢলবে, যেটাকে আরবিতে জাওয়াল বলা হয়, সেই ডলার পর থেকে যখন প্রত্যেকটা বস্তুর ছায়ার এক গুণ হবে, তখন থেকে জোহরের নামাজের রক্ত শুরু হবে। আর সূর্য ঠিক দুপুরে থাকার পর থেকে 5 মিনিট সময় সব ধরনের নামাজ পড়া নিষিদ্ধ। তাহলে জোহরের নামাজের সময় কখন? যখন প্রত্যেক বস্তুর ছায়া এক মৌলিক ছায়া থেকে এক গুণ হয়, তখন থেকেই ঢলে যাওয়ার পর থেকেই, সূর্য ঢলে যাওয়ার পর থেকেই জোহরের নামাজের সময় শুরু হয়। আর যখন এক গুণ হয়, তখন ওই সময় নামাজ পড়াটা উত্তম। এমনিভাবে আসরের নামাজ যখন প্রত্যেকটা ব্যক্তির ছায়া থেকে দ্বিগুণ হবে, ওই দ্বিগুণের পর থেকে আসরের নামাজের জামাত শুরু করা উত্তম। তাহলে আসরের নামাজ দেরি করে পড়া উত্তম, কেননা আসরের পরে কোনো সুন্নত, নফল, মুস্তাহাব পড়া যায় না। আসরের ফরজের পরে কোনো সুন্নত, মুস্তাহাব, নফল পড়া যায় না। এই জন্য আসরের নামাজ দেরি করে পড়া উত্তম, যাতে করে আসরের আগে আগে আরো বিভিন্ন ধরনের নামাজগুলো পড়া যায়। কারণ নামাজটা পড়লে তো আর নামাজের ইবাদত করা যাবে না। এমনিভাবে মাগরিবের নামাজের সময় হচ্ছে যখন সূর্য অস্তমিত হবে, অস্তমিত হওয়ার সাথে সাথেই নামাজ পড়া উত্তম, দেরি না করা। বেশিতে বেশি আজানের 5 থেকে 6 মিনিট দেরি করা যায়, এর বেশি যেন দেরি না হয়। তবে রমজানে তো যেহেতু ইফতার করতে হয়, এই জন্য একটু অবকাশ আছে, কিন্তু 20-25 মিনিট যদি আপনি দেরি করেন, তাহলে সেই অবকাশ নাই।
তাহলে মাগরিবের নামাজ সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে পড়া উত্তম, আর এশারের নামাজ রাত্রের 1/3 পড়া উত্তম। অর্থাৎ মাগরিবের সময়ের পর থেকে, মাগরিবের সময় হচ্ছে মাগরিবের সূর্য অস্তমিত হওয়ার পরে 1 ঘন্টা 15 মিনিট মাগরিবের সময় থাকে। এরপর থেকে রাতের 1/3 পড়া এশার নামাজ জামাত করা উত্তম। তবে আমরা পাবলিক দুর্বল হওয়ার কারণে আমরা 1/3 যাইতে পারি না, এর অনেক আগেই পড়ে ফেলি। তবে কমি মাদ্রাসাগুলোর মধ্যে অনেক রাত্রে আদায় করা হয় 1/3, ওইটা হাদিস অনুযায়ী করা হয় উত্তম। আমরা যেহেতু দুর্বল, ঘুমাইতে হয়, এই জন্য এত রাত্রে পারি না, আগে অর্থাৎ ওয়াক্তের শুরুতে পড়ে ফেলি, যেটা জিবরাইল আলাইহিস সালাম প্রথম দিন পড়েছিলেন। প্রথম দিন আল্লাহ তাআলার হাবিব ফজর নামাজ সুবহে সাদেকের সাথে সাথে পড়েছেন, যখন রাত্র অনেক ছিল, অন্ধকার ছিল। ফজরের 2টা সময়, প্রত্যেকটা নামাজেরই 2টা সময় শুরু এবং শেষ। ফজরের একটা হইল গালাস, আরেকটা হইল এসফার। গালাস হলো অন্ধকার, এসফার হইল ফর্সা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার হাবিবের সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলার হাবিব ফজর এমন সময় পড়েছেন যে আমরা একজন আরেকজনকে চিনতে পারতাম, এমন ফর্সা হয়ে যাইত যে একজন আরেকজনকে চিনে, দেখে, দূর থেকে দেখেও বুঝতে পারতো যে এটা অমুকে, চিনতে পারতো, তাহলে ফর্সা করে পড়তেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে 2 ধরনের এসেছে। আল্লাহ তাআলার হাবিব প্রথম দিন পড়েছেন গালাস, অন্ধকারে। দ্বিতীয় দিন পড়েছেন ইসফার, ফর্সা করে। আর দ্বিতীয় দিনেরটাকেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন এটা আপনার নামাজ এবং সকল নবীদের নামাজ। এই সময়ে সকল নবীরা পড়েছেন এবং আপনি এই সময়ে পড়বেন। তাহলে গালাসে পড়বে কারা? মা বোনেরা। যখন রাতের অন্ধকার থাকবে সুবহে সাদেকের পরে, ওই অন্ধকারে মা বোনেরা ফজরের নামাজ পড়বে। আর যারা পুরুষ আছে তারা মসজিদে এসে ফজরের নামাজ ফর্সা করে পড়বে। কেননা হাদিসের মধ্যে এসছে যে আমরা একজন সাহাবী আরেকজন সাহাবীকে চিনতে পারতাম যে সে অমুক অমুক, এমন ফর্সা করে আল্লাহ তাআলার হাবিব ফজরের নামাজ আদায় করেছেন। সুতরাং মুস্তাহাব এবং সুন্নত হচ্ছে ফজরের নামাজ এমনভাবে পড়া যাতে ফর্সা হয়। 30 থেকে 40টা আয়াত পড়া যায়, এবং যদি ভুল হয় আবার দোহরাইয়া পড়তে গেলে যেন আবার ওই সময়টা থাকে। আর সেই সময়টা কেমন? যেমন সূর্য উদয়ের আধা ঘন্টা অথবা 25 মিনিট সময় রাখলেই ওই সময়টা হয় ফর্সার সময়টা। এই জন্য আমার ফজরের নামাজ সূর্য উদয়ের 25 থেকে 30 মিনিট আগে পড়ে থাকি, যাতে করে ভুল হলে আবার দোহরায়া পড়া যায়, আর এবং উত্তম সময়টাই হয়। কেননা আল্লাহ তাআলার হাবিব বলেন, আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আ'যামু লিল আজর। তোমরা ফজরের নামাজ ফর্সা করে পড়ো, কেননা ওই সময়ে ফজরের নামাজ পড়াটা অধিক সওয়াবের কাজ। আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আ'যামু লিল আজর। তোমরা ফজরের নামাজ ফর্সা করে পড়ো, কেননা ওই সময়ে ফজরের নামাজ আদায় করলে বেশি সওয়াব দেওয়া হয়। তাহলে সংক্ষেপে আমরা 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত সময়টা জেনে নিলাম, যে এই সময়ে নামাজ পড়া উত্তম এবং সুন্নত, এবং ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ। সুতরাং গত জুমায় আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছিলাম। গত জুমায় ওয়াক্ত সম্পর্কে আলোচনা করি না এই জন্য, কারণ ওয়াক্ত সম্পর্কে আলোচনা করলে অনেকে বুঝবে না এবং নামাজের গুরুত্বটা ফুটে উঠবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এর হিকমত আলোচনা করতেছিলাম। 2টা হিকমত বলা হয়েছে। 3 নম্বর হিকমত হচ্ছে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের জন্য ফরজ করেছেন যে মানুষের 5টা
মৌলিক মৌলিক নেয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান। 1 নম্বর আমাদেরকে খাইতে হয়, পোশাক পরতে হয়, আমাদের ঘরবাড়ির প্রয়োজন হয়, আমাদের বিশ্রাম এবং আরামের জন্য ঘরবাড়ির প্রয়োজন হয়, আরামের জন্য স্ত্রী চাকর নাকর দরকার হয়, যানবাহনের জন্য গাড়ি, এরোপ্লেন, বিমান আমাদের লাগে। 5টা জিনিস লাগে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, আরামের জন্য স্ত্রী চাকর নাকর, যানবাহনের জন্য গাড়ি, হুন্ডা, রিক্সা, বিমান। এই 5টা জিনিসের কদর যেন নিয়ামতের শুকরিয়ার আদায় হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। এখন আসুন, আল্লাহ তাআলা ফজরের নামাজ 2 রাকাত ফরজ করলেন কেন? বেশি কমও তো করতে পারতেন। আল্লাহ তাআলা ফজরের নামাজ 2 রাকাত করেছেন ফরজ। 2 রাকাত ফরজ এই জন্য করেছেন যে জিহ্বার মধ্যে 2টা জিনিস গ্রহণ করে, একটা স্বাদ আর একটা বিষাদ। জিহ্বা এরকম ভাবে স্বাদ গ্রহণ করে অথবা বেস্বাদ। জিহ্বার মধ্যে একটা জিনিস দিলেই এটা হয়তো স্বাদ লাগবে নতবা স্বাদ লাগবে না। তাহলে আর শুকরিয়া তান আল্লাহ তাআলা ফজরের নামাজের 2 রাকাত ফরজ করেছেন। জোহরের নামাজ 4 রাকাত দিয়েছেন এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই নাক দিয়েছেন, নাসিকা দিয়েছেন, সেই নাসিকা দিয়ে আমরা এক সময়ে চতুর্দিক থেকে বিভিন্ন ঘ্রাণ অনুধাবন করতে পারি। চতুর্দিক দিয়ে, ডানে থাকলেও নাক ধরে ফেলবে এটা অমুক জিনিস, বামে থাকলেও, উপরে থাকলেও, নিচে থাকলেও, ডানে বামে উপরে নিচে চতুর্দিকে যেখানেই থাকুক নাক ধরে ফেলবে যে আমার কাছে অমুক জিনিসটা আছে। সুতরাং এই চতুর্মুখীর নিয়ামতের শুকরিয়া হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোহরের নামাজ 4 রাকাত ফরজ করেছেন। তারপরে হচ্ছে আসরের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামাজ 4 রাকাত ফরজ করলেন কেন? আসরের নামাজ 4 রাকাত ফরজ করেছেন এই জন্য যে আমাদেরকে আল্লাহ তাআলা 2টা কান দিয়েছেন। সেই কান দিয়েও আমরা একই সময়ে বিভিন্ন জিনিস, চতুর্দিক থেকে বাতাস বা অন্য কিছু আমরা শুনতে পারি। ডান দিক দিয়ে কথা আসলে কানে ডান দিক দিয়ে ধরে ফেলবে, বাম দিক দিয়ে আসলেও কানে উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে। উপরের দিক থেকে আসলেও কান শুনে ফেলবে, নিচের দিক থেকে আসলেও কান শুনে ফেলবে। চতুর্দিক থেকে যেই কোনো আওয়াজ আসবে কান বুঝে ফেলবে, শুনে ফেলবে, অনুধাবন করতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে। চতুর্দিক থেকে কান আওয়াজ একই সময়ে একই টাইমে বুঝতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা আসরের নামাজ 4 রাকাত ফরজ করেছেন। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করলেন কেন? যে আল্লাহ তাআলা 2টা চক্ষু দিয়েছেন, এই চোখ দ্বারা ডানে বামে সামনে দেখা যায়, 3 দিকে দেখা যায়। এই জন্য মাগরিবের নামাজ 4 রাকাত ফরজ করেছেন। এশারের নামাজ 3 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করেছেন। এশারের নামাজ আল্লাহ তাআলা 4 রাকাত ফরজ করলেন কেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই ত্বক দিয়েছেন, সেই ত্বকের মাধ্যমে আমরা ঠান্ডা, গরম, শক্ত, নরম একই সময়ে 4টা জিনিস উপলব্ধি করতে পারি। আমাকে যদি কোনো জিনিস দিয়ে বাড়ি দেওয়া হয় তাহলে ত্বক বলে ফেলবে যেটা লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। কঠিন ভাবে দিলে ত্বক বুঝতে পারবে শক্ত ভাবে দিয়েছে, নরম ভাবে দিলে ত্বক বুঝতে পারবে যে নরম ভাবে দিয়েছে। আগুন হলে বুঝতে পারবে যেটা আগুন, ঠান্ডা হলে, বরফ হলে ত্বক এটা বুঝতে পারবে যে বরফ। সুতরাং এই ত্বক ঠান্ডা নরম, ঠান্ডা গরম, শক্ত নরম, এই 4টা একসাথে এই ত্বক বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এশারের নামাজ 4 রাকাত ফরজ করেছেন। মুসলমান ভাইরা আমার, সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, তখন আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেয়ে ফেললেন,
তাহার থেকে জান্নাতের বস্ত্রগুলো পড়ে গেল। তখন তিনি যখন আল্লাহ তাআলার কাছে চাইলেন, কান্না করলেন, আল্লাহ তাআলা বস্ত্র দিলেন। শুকরিয়া দান তিনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। জোহরের নামাজ সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম আদায় করলেন। 4টা মুসিবত থেকে তিনি যখন উদ্ধার হলেন, তখন সেই 4টা মুসিবতের শুকরিয়া হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম 4 রাকাত জোহরের নামাজ আদায় করলেন। সর্বপ্রথম আসরের 4 রাকাত নামাজ আদায় করলেন ইউনূস আলাইহিস সালাম। তাহার কওমের অন্ধত্ব থেকে তিনি বের হয়ে যখন চলে যাচ্ছিলেন, তখন তিনি নদীর মধ্যে পড়ে গেলেন। মাছ তাকে গিলে ফেলল। এক হচ্ছে তার কওমের অন্ধকার, ইসলাম না গ্রহণ করার অন্ধকার। 2 হচ্ছে নদীর অন্ধকার। 3 হচ্ছে মাছের পেটের অন্ধকার। 4 হচ্ছে ওই সময় আমাবস্যা ছিল, ওই গুডগুডে রাতের অন্ধকার। এই 4টা অন্ধকার থেকে যখন আল্লাহ তাআলা তাকে নাজাত দিলেন, মুক্তি দিলেন, সেই শুকরিয়া তান ইউনূস আলাইহিস সালাম সর্বপ্রথম আসরের নামাজ আদায় করেন। মাগরিবের নামাজ সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম আদায় করেন, না ঈসা আলাইহিস সালাম আদায় করেন। তারপরে এশার 4 রাকাত ফরজ নামাজ সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম আদায় করেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই নামাজ ব্যক্তিগতভাবে পড়তে হবে, ছেলেদেরকে নির্দেশ দিতে হবে, সামাজিকভাবে পড়তে হবে, রাষ্ট্রীয়গতভাবে এই নামাজ আদায় করতে হবে। এ কথাটাই আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, তোমরা প্রত্যেকেই স্ব-স্বভাবে নামাজ আদায় করো। যার উপরেই নামাজ ফরজ হয়েছে সেই নামাজ আদায় করো। সুতরাং নাবালেগের উপর নামাজ ফরজ নয়, পাগলের উপর নামাজ ফরজ নয়, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপর নামাজ ফরজ নয়। মুসলমান, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, নারী হোক পুরুষ হোক, তাদের উপর নামাজ ফরজ। সেজন্য আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ আদায় করো। তাহলে এটা এককভাবে বলা হয়েছে, তোমরা নামাজ আদায় করো, প্রত্যেকেই নামাজ আদায় করতে হবে। তারপরে ব্যক্তিগতভাবে আদায় করতে হবে, তারপরে সামাজিকভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা, হে নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন। তাহলে প্রথমে আল্লাহ তাআলা নিজেকে নামাজ পড়ার জন্য বললেন, তারপরে আল্লাহ তাআলার হাবিবকে বললেন, ও আমার হাবিব, আপনি শুধু একা নামাজ পড়লে হবে না, আপনার পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ দিন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন। আমরা ফজরের নামাজ পড়ার জন্য আসি, আর আমার ছেলেকে কাঁথাটা দিয়ে ভালোভাবে ডেকে আসি। তার শীত করতেছে, সে যেন আরামে ঘুমাতে পারে, এই জন্য কাঁথাটা দিয়ে ভালোভাবে ডেকে আসি। মশারিটা যদি উপরে উঠে আসে, মশারিটা এরকম ভাবে কাঁথার মধ্যে গুটিয়ে দেই, যে আমার ছেলের ঘুম যেন নষ্ট না হয়। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ দিন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি তার উপর অটল থাকেন, অবিচল থাকেন, দৃঢ় থাকুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও এই নামাজের উপর অটল থাকুন। কখন পর্যন্ত? কি বছর সারা জীবন একবার একটা সাজদা দিলেই হবে না। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর ঘরগড়া শুরু হবে, যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর ঘরগড়া শুরু হবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজ পড়ার নির্দেশ দাও, তাদেরকে নিয়ে নামাজ পড়াও, তাদেরকে নামাজ শিক্ষা দাও। আমাদের দেশের
বন্ড পীরেরা বলে নামাজের মতো নামাজ একটা সেজদা হলেই চলে, অথচ আল্লাহ তাআলা কি বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত না মৃত্যু সুনির্দিষ্ট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলার হাবিব মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে নামাজে জামাতে আসার জন্য চেষ্টা করেছেন সেটা জামাতের ফজিলতের মধ্যে আমরা ইনশাআল্লাহ বলবো। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার হাবিবকে বললেন নিজে নামাজ, আল্লাহ তাআলা বললেন নিজে নামাজ পড়ো, নিজের পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দাও। সুতরাং আমার হাবিব আপনি নামাজ পড়ুন। আস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, খাবার চাই না, পোশাক চাই না, বরং আমি আপনাকে রিজিক দেই। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, বরং আমি আপনাকে রিজিক দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর জেনে রাখো উত্তম পরিণাম মুত্তাকিদের জন্য, খোদাবিরুদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে নবী আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচুন। কু আনফুসাকুম, নিজে বাঁচুন, ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে তখনই বাঁচানো হবে যখন তাদেরকে নামাজ শিক্ষা দিব, নামাজের নির্দেশ দিব। তাহলে কখন থেকে নামাজের নির্দেশ দিব? আল্লাহ তাআলার হাবিব সেটাও হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তান সন্ততিদেরকে নামাজের নির্দেশ দাও। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাহার বয়স 7, যখন তাহার বয়স কত? 7 হবে, তখন তুমি তাকে নামাজের নির্দেশ দাও। মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবঈ সিনিন, তাহলে 7 বছর থেকে নামাজের নির্দেশ দিতে হবে। 7 বছরের আগে আগেই তাকে নামাজের সব মাসলা মাসাইল শিক্ষা দিতে হবে। না শিখলে সে 7 বছর নামাজ কিভাবে পড়বে? এজন্য 7 বছরের আগে আগেই তাকে নামাজের শিক্ষা দিতে হবে। 7 বছর হলে তাকে নামাজের নির্দেশ দিতে হবে এবং সাথে সাথে মসজিদে নিয়ে আসতে হবে। 7-এর আগে নয়, 7 হলেই মসজিদে নিয়ে আসবো, কেননা 7-এর আগে ছেলেটা মসজিদের আদব বোঝে না, আখলাক বোঝে না, মসজিদের অনেক দাম। সুতরাং মুসলমান ভাইরা আমার, তারপর আল্লাহ তাআলার হাবিব বলেন, যখন বয়স হবে 10, ওয়াদরিবুহুম, এবং তাদেরকে প্রহার করবে। ওহুম আবনা 10 সিনিন, যখন তার বয়স হবে 10 তখন তাকে বেত্রাঘাত করবে, প্রহার করে তাকে নামাজি বানাবে। 10 বছর হলে নামাজ না পড়লে বেত্রাঘাত করতে হবে। ওয়াদরিবুহুম, তোমরা তাদেরকে প্রহার করো। ওহুম আবনা 10 সিনিন, যখন 10 বছর হয়ে যাবে তখন তাকে বেত্রাঘাত করতে হবে, অবশ্যই তাকে নামাজ পড়তে হবে। এবং 10 বছর বয়সে তার বিছানা আলাদা করে দিতে হবে। তার বিছানা আলাদা করে দিতে হবে। 10 বছর হলে আর এক বিছানায় রাখা যাবে না। ভাই বোন 10 বছর হয়ে গেছে, বিছানা আলাদা করে দিতে হবে। বাপ মেয়ে 10 বছর হয়ে গেছে, বিছানা আলাদা করে দিতে হবে। অথচ আমাদের মধ্যে অনেক এমন দেখা যায় যে মেয়ে সাবালক হয়ে গেছে, তারপরও পিতা
তার বুকে নিয়ে ঘুমায়, আমার মেয়ের আদর ছাড়তে রেডি না, সেই আদর ইসলামের শরীয়তে নাই। সে আদরে গেলে অকারেন্স ঘটে যেতে পারে। সুতরাং 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের মধ্যে আমরা দেখতে গেলাম ব্যক্তিগতভাবে নামাজ পড়তে হবে, পরিবার পরিজনদেরকে নামাজ পড়াইতে হবে, সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এখন আসুন সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, যেটা মূল আলোচনা, যেটার ব্যবস্থা আমাদের মাঝে নাই, সেই আলোচনাটাই আল্লাহ তাআলা সূরা হজের 41 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যখন আমি জমিনের কোন মোমেনদেরকে জমিনের কর্তৃত্ব দান করব, বাদশাহিত্ব দান করব, নেতৃত্ব দান করব, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, যখন আমি তাদের মধ্য থেকে কাউকে জমিনের নেতৃত্ব দেব, জমিনের কর্তৃত্ব দেব, জমিনের আসন দেব, জমিনের মালিকানা বানায়া দিব, অর্থাৎ মানুষকে পরিচালনা করার দায়িত্ব যখন আমি দেব, তখন তারা কি করবে? তারা সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সুতরাং এই বিধানটা আমাদের দেশে নাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, যখন আমি জমিনের কর্তৃত্ব কাউকে দেব আমার বান্দাদের থেকে, তখন তারা সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সুতরাং সেই নামাজের শুধু নির্দেশ নয়, এখানে প্রহার করতে হবে, বেত্রাঘাত করতে হবে, এবং যদি নামাজ না পড়ে তাহলে কি করতে হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকে জেলখানা আবদ্ধ করা হবে, জেলখানা আবদ্ধ করে তাকে প্রহার করতে থাকবে। হয়তো তওবা করে নামাজের মধ্যে ফিরে আসবে, না হইলে ওই প্রহার অবস্থায় তার ইন্তেকাল হবে। কেননা নামাজ হচ্ছে আল আবদু ওয়াল কুফরি তারকুম মিনাস সালাহ, বান্দা এবং কুফুরের মধ্যে, ওয়াশিরকি এবং শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ পড়লে মুসলমান, নামাজ না পড়লে আপনি কাফেরের কাজ করলেন, নামাজ না পড়লে আপনি কুফুরের কাজ করলেন, শিরিকের কাজ করলেন, মুনাফিকের কাজ করলেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, সর্বপ্রথম নিজে নামাজ পড়তে হবে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজি বানাতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, সমাজের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে। আর যদি আপনি সমাজের মেম্বার হন, তাহলে মেম্বারের যত আওতাধীন লোক আছে তাদেরকে নামাজের নির্দেশ দিতে হবে। চেয়ারম্যান হলে ওই গতি পর্যন্ত, ওই আওতাধীন পর্যন্ত সে নামাজি বানানোর জন্য চেষ্টা করবে। আর যদি আপনি প্রধানমন্ত্রী হন, তাহলে আপনার উপর ফরজ হয়ে যাবে প্রত্যেকটা মানুষকে নামাজে বাধ্য করা। সুতরাং 1 নম্বর কাজ হচ্ছে তাদেরকে জমিনের দায়িত্ব দেওয়া হলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হচ্ছে ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। 3 নম্বর কাজ হচ্ছে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বরে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সুতরাং এই কাজগুলো যারা করবে তারাই হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। ওয়ালিল্লাহি, আর আল্লাহর জন্য, আকিবাতুল উমুর, সকল বিষয়ের ফলাফল একমাত্র আল্লাহ তাআলার হাতে। এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করতে গেলে আমাদের নামাজের আলোচনাটাই অনেক দীর্ঘ, মাসাইলও আছে, এই জন্য আমার আর এই আয়াতের ব্যাখ্যা গেলাম না। সুতরাং 1 নম্বর কাজ হবে যাদেরকে জমিনের দায়িত্ব দেওয়া হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন,
নামাজ হচ্ছে দিনের খুঁটি। একটা ঘরের মধ্যে যদি খুঁটি না থাকে, সেই ঘরটা জমিনের সাথে লেগে যাবে, সেই ঘরের অস্তিত্ব থাকবে না। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে দিনকে শক্তভাবে ধারণ করলো, সে দিনকে প্রতিষ্ঠা করলো, সে দিনকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে দিল। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, যার কারণে নামাজ নষ্ট হলো, সে দিনকে ধ্বংস করে দিল, দিনের মূল বিষয়গুলোকে সে নষ্ট করে দিল। সুতরাং ঘর যেমনি ভাবে খুঁটি ছাড়া ঠিক থাকে না, দিনও ইমানও নামাজ ছাড়া ঠিক থাকে না, দিন প্রতিষ্ঠা থাকে না নামাজ ছাড়া। আজকে আমাদের মাঝে নামাজের নাই বিদায় আমরা প্রত্যেকটা জায়গায় মার খাচ্ছি। হিন্দুদের মার খাচ্ছি, ইহুদিদের মার খাচ্ছি, খ্রিস্টানদের মার খাচ্ছি, মোড়লদের মার খাচ্ছি। কেন? আমাদের মধ্যে দিন নেই, দিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ নেই, নামাজ প্রতিষ্ঠা নেই। সেজন্য আমাদের থেকে জমিনের কর্তৃত্বও ছুটে গেছে, আমাদের থেকে জমিনের নেতৃত্বও ছুটে গেছে। আল্লাহর জমিন, আল্লাহর আইন ছুটে গেছে। নামাজ ছুটে যাওয়ার কারণে সব লন্ডভন্ড হয়ে গেছে। যেখানেই শোনা যাবে, কোথাও থেকে যখন কোনো মানুষের আহাজারি শোনা যায়, কাতরানি শোনা যায়, কন্দন শোনা যায়, কন্দনের আহাজারি যখন আকাশে বাতাসে উড়ে, তখন যদি আপনি তদন্ত করেন যে কোথায় থেকে কান্না ভেসে আসছে, আফগানিস্তান থেকে কান্না ভেসে আসছে, পাকিস্তান থেকে কান্না ভেসে আসছে, চেচনিয়া বসনিয়া থেকে কান্না ভেসে আসছে, ইরাক থেকে কান্না ভেসে আসছে, ইরান থেকে কান্না ভেসে আসছে, ফিলিস্তিন থেকে কান্না ভেসে আসছে, গাজা থেকে কান্না ভেসে আসছে। কেন? এক নাম্বার কারণ হচ্ছে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। ইহুদিদের বক্তব্য হলো, তোমাদের মুসল্লিদের জুমার নামাজে যেই মানুষগুলো হয়, সেই মানুষগুলো যদি ফজরের নামাজে প্রত্যেক দিন হয়, সেই দিন থেকে জমিনের কর্তৃত্ব তোমাদের হাতে চলে যাবে। সেই দিন থেকে আর আমাদের কোনো কর্তৃত্ব নেতৃত্ব চলবে না। তোমাদেরকে প্রহার করার, মার দেওয়ার বিন্দুমাত্র সাহস আমাদের থাকবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য নামাজ প্রতিষ্ঠা করতে হবে। শুধু জুমার নামাজ পড়লে চলবে না, 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথাযথভাবে খুশু খুজুর সাথে আদায় করতে হবে। খুশু খুজু অনেক বড় একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় একটা দুঃসাধ্য একটা ইবাদত। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, একাগ্রতার সাথে আদায় করতে পারে, তাদের জন্য নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত এবং শ্রেষ্ঠ ইবাদত, একটা মজার ইবাদত। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন যে নামাজ না থাকলে যে সব শেষ, সে কথাটা আল্লাহ তাআলার হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন হাসরের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হইবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি নামাজ ঠিক থাকে তাহলে সকল আমল ঠিক থাকবে। তাহলে আমার মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম কিয়ামতের দিন হাসরের মাঠে নামাজের হিসাব নেওয়া হইবে বান্দার। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি নামাজ ঠিক থাকে তাহলে সব আমল ঠিক।
অন্য হাদিসের মধ্যে এসেছে ফাইন সালাহাত, যদি নামাজ ঠিক থাকে তাহলে আফলাহা, সে সফল কাম হয়ে যাবে, ও আনজাহা, সে মুক্তি পেয়ে যাবে। ফাইন ফাসাদাত, আর যদি নামাজ নষ্ট করে যায় তাহলে সাইরু আমালিহি, সকল আমল নষ্ট হয়ে যায়। ফাসাদাত সাইরু আমালিহি, ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের আমল না করে যায়, নামাজের ইবাদত নষ্ট হয়ে যায়, নামাজ ঠিক মতো না আদায় করে যায়, তাহলে সকল আমলের ফলাফল বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ও খসারা, অন্য আয়াতের মধ্যে আছে খসারা, সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং মুসলমান ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত, নামাজের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মসজিদকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ, সর্বনিকৃষ্ট, সবচেয়ে বত্তর জায়গা হচ্ছে বাজার। কেন সর্বোত্তম? কেননা এখানে নামাজ আদায় করা হয়। সুতরাং নামাজ শ্রেষ্ঠ হওয়ার কারণে মুয়াজ্জিনের সবচেয়ে দাম, ইমামের সবচেয়ে দাম, খতিবের সবচেয়ে দাম। কেন? সে নামাজ পড়ায়, মুয়াজ্জিন নামাজের জন্য আহ্বান করে ডাকে। সুতরাং এই জন্য নামাজের দাম হওয়ার কারণে মসজিদের দাম, নামাজের দাম হওয়ার কারণে মুয়াজ্জিনের দাম, নামাজের দাম হওয়ার কারণে ইমামের দাম, খতিবের দাম। সুতরাং সেই নামাজের জন্য যখন কোনো বান্দা আজান হওয়ার সাথে সাথে যখন সে প্রস্তুতি নিয়ে মসজিদে আসবে, কাল কিয়ামতের মাঠে তার চেহারাটা উজ্জ্বল তারকার মতো ঝলমল ঝলমল করতে থাকবে। যেই সমস্ত লোকেরা নামাজের আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসবে, তাদের চেহারা তারকার মতো ঝলমল ঝলমল করতে থাকবে। ফেরেশতারা তাদেরকে দেখবে, বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা কারা? তোমাদের চেহারা কেন চন্দ্রের তারকার মতো ঝলমল করতেছে? তোমরা কি আমল করে এসেছো দুনিয়ার মধ্যে? কি আমলের কারণে আজকে তোমাদের এত সুন্দর লাগতেছে, তারকার মতো তোমাদের চেহারা ঝলমল ঝলমল করতেছে? তখন সেই লোকগুলো জবাব দিবে, আমরা প্রত্যেক ওয়াক্তের শুরুতেই যখন আজানের জন্য, নামাজের জন্য যখন মুয়াজ্জিন ডাক দিত, সাথে সাথে আমরা লাব্বাইক বলে মসজিদে চলে যেতাম, এই আমলটা ধারাবাহিক ভাবে করতাম। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই ধরনের সফলতা, সাকসেসফুলতা দান করেছেন। 2 নম্বরে, ফেরেশতারা কিছু লোকদেরকে দেখবে যে তাদের চেহারাটা চাঁদের ন্যায় দীপ্তমান, তাদের চেহারা চাঁদের ন্যায় দীপ্তমান। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে এত সুন্দর লাগতেছে, তোমাদের চেহারা চাঁদের ন্যায় দীপ্তমান হওয়ার কারণ কি? তখন তারা বলবে যে আমরা দুনিয়ার মধ্যে আজানের হওয়ার আগে আগেই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে থাকতাম। তাহলে সর্বপ্রথম দল তারা আজান দিলে প্রস্তুত হতো, আর দ্বিতীয় দল আজান দেওয়ার আগেই নামাজের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে আসতো মসজিদে। এই জন্য তাদের চেহারা চাঁদের ন্যায় দীপ্তমান। তৃতীয় আরেকটা গ্রুপকে দেখবে যাদের চেহারা সূর্যের মতো আলোক উজ্জ্বল, সূর্যের ন্যায় আলোক উজ্জ্বল। তখন ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আজকে এত আনন্দিত, এত সুফল কেন? তোমাদের চেহারা আজকে সূর্যের ন্যায় দীপ্তমান, আলোকিত, আলোক রশ্মি, আলোক উজ্জ্বল। তখন তারা বলবে, আমরা এমন সময় মসজিদে বসা থাকতাম যে মসজিদে বসেই মুয়াজ্জিনের আজান শুনতাম। মসজিদে বসা অবস্থায় আমরা মুয়াজ্জিনের আজান শুনতাম, ওই বসা অবস্থায় আমরা মুয়াজ্জিনের আজান শুনতাম। এই আমলটা আমরা ধারাবাহিকভাবে করেছি, এই জন্য আজকে আমরা কোনো হতাশ নাই আমাদের।
আমরা আজকে লাঞ্ছিত নই, বঞ্চিত নই, গঞ্চিত নই, হতাশাগ্রস্ত নই। আমরা দেখে আল্লাহ তাআলা এই পুরস্কৃত করেছেন, যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজের আজান মসজিদে বসেই শুনতাম। এই জন্য আল্লাহ তাআলা আজকের এই কঠিন দিনে আমাদেরকে এই পুরস্কার দিয়েছেন। যখন মানুষ হতাশাগ্রস্ত, প্রত্যেকে যার যার গ্রামের মধ্যে সাঁতার কাটতেছে, এই সময় আমরা এত নিরাপদ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজের কত ফজিলত, কত ফজিলত। আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমার বাড়ির পাশে যদি একটি কূপ থাকে, একটি পুকুর থাকে, একটি নালা থাকে, আর সেই নালাতে যদি তুমি প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ 5 বার গোসল করো, আল্লাহ তাআলার হাবিব সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে যদি একটা নালা থাকে, কূপ থাকে, ঝর্ণা থাকে, পুকুর থাকে, আর সেই পুকুরে যদি তুমি প্রত্যহ 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো কাদা থাকবে, ময়লা থাকবে? তখন সাহাবীরা বললেন, না না, কোনো কাদা থাকবে না, ময়লা থাকবে না। আল্লাহ তাআলার হাবিব বলেন, আমার উম্মতের এটা হচ্ছে উপমা, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আমলনামার মধ্যে কোনো ধরনের গুনাহ থাকবে না। ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছেন, এই হাদিসের ব্যাখ্যাটা আমরা বলে শেষ করব। ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছেন, দেখেন একটা নূরের পাখি কাদার মধ্যে আটকে গেছে। কাদার মধ্যে থেকে অনেক কষ্ট করে ছুটে এসে সুন্দর সচ্ছল পানির মধ্যে ডুব দেওয়ায় তার কাদাগুলো চলে গেছে। যখন সে আবার ফিরে আসছে, আবার কাদার মধ্যে আটকে গেছে। আবার সে কষ্ট করে ছুটে আবার সে ওই সচ্ছল পানির মধ্যে ডুব দিল, সে পরিষ্কার হয়ে গেল। এমনি ভাবে 5 বার সে কাদার মধ্যে ডুবলো, 5 বার সে ভালো পানির মধ্যে, স্বচ্ছ পানির মধ্যে শরীরটাকে ধৌত করলো, সুন্দর হয়ে গেল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, তোমাকে যে এই বিষয়টা দেখালাম, এই বিষয়টা কি জানো নাকি? বলে, না, জানি না। বলে, এই বিষয়টা হচ্ছে আমার নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। এই যে কাদা দেখতেছো, এই কাদাটা হচ্ছে গুনার সমতুল্য, আর যে পাখিটা পানির মধ্যে গিয়ে গোসল করে পরিষ্কার হচ্ছে, ওই পানিটা হচ্ছে 5 বার নামাজ পড়ার সমতুল্য। 5 বার গোসল করলে যেমনি ভাবে কাদা দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে সারাটা দিন আপনি যত গুনাহ করবেন, নামাজ পড়বেন, আপনার সগীরা গুনাহগুলো ঝরে যাবে। সুতরাং কাদা হচ্ছে গুনাহ তুল্য, আর 5 ওয়াক্ত পানির যেই গোসলের পানি, সেই পানি হচ্ছে নামাজ তুল্য। আপনি 5 বার নামাজ পড়বেন, সেই 5 বার নামাজ পড়ার দ্বারা আপনার সারা দিনের গুনাহগুলো, সগীরা গুনাহগুলো ঝরে যাবে, আর কবিরা গুনাহের জন্য তওবা লাগবে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সচরাচর তার থেকে কবিরা গুনাহ হয় না। সুতরাং মুসলমান ভাইরা আমার, আমরা নামাজের গুরুত্ব, নামাজের সময়, 5 ওয়াক্ত নামাজের সময় এবং আংশিক ফজিলত আজকে বর্ণনা করলাম। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো নামাজে আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, প্রত্যেকটা নরনারী, বালক, পুরুষ এবং মহিলা প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা আসছি প্রত্যেক জুমায়, আমরা আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার ঘর নির্মাণের কাজে প্রত্যেকের সাধ্য অনুযায়ী 500, 1000 অথবা সিমেন্ট, যখন যেটা উপযোগী সময় আসে সেটাই আপনারা দান করেন। সুতরাং আজকে এই জুমায় আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যে 500, 1000 টাকা আল্লাহ তাআলার ঘরে দান করবেন? মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা তোমার এক বান্দা, আমার যুবক ভাই, তোমার ঘরে আল্লাহ 500 টাকা নগদ দান করলেন। ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও।
রব্বে করিম, তোমার বান্দাকে হালাল রুজি বেশি বেশি উপার্জন করার তৌফিক দাও। পরিবারের মধ্যে শান্তির আবহ তৈরি করো। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে তাকবীরুল্লাহ সহিত আদায় করার তৌফিক দাও। সকলে বলে আমিন। মুসল্লিরা, আমার মুসলমান ভাইরা, তারপরে কে আছেন আল্লাহ তাআলার ঘরে প্রত্যেক জুমায় দান করেন? আজকের জুমায় দান করার নিয়তে আসছেন অথবা নিয়ত করেন নাই, আল্লাহ তাআলার ঘরে দান করার সুতরাং কে আছেন আল্লাহ তাআলার ঘরে 500-1000 টাকা? মুসলমান ভাইরা আমার, আজকের জুমায় কে আছেন? ও মুসল্লিরা আমার ভাই, আল্লাহর ঘরে কিছু দান করে যায়। মসজিদ হলো আল্লাহর ঘর, তার তুলনা নাই। ও মুসল্লিরা আমার ভাই, আল্লাহর ঘরে প্রত্যেক জুমায় কিছু কিছু দান করে যায়। কে আছেন দ্বিতীয়? আমার যুবক ভাইরা, বাবাজিরা, আল্লাহ তাআলার ঘরে প্রত্যেকের সাধ্য অনুযায়ী কে আছেন? 500-1000 টাকা আপনার সাধ্য অনুযায়ী দান করেন। ও মুসলমান ভাইরা, আজকের এই ঠান্ডার দিনে আল্লাহ তাআলার ঘরে দ্বিতীয় কে আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তোমার এক যুবক বান্দা, আমার যুবক ভাই সাকিব, আল্লাহ তোমার ঘরে 500 টাকা দান করার নিয়ত করলো। আল্লাহ তুমি তার দানের এই নিয়তকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও।